কাজের জলখাবারে বানিয়ে নেবো। যে শ্যামা চাল ছিল ঘরে, একটু কবে পুষ্টপুষ করেছিলাম, অনেক দিনে পুরনোই মনে হয়, প্যাকেটে ছিল শ্যামা চাল। ওর মধ্যে একটু আলু, পটল আর বিনস, দুটো কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নেবো। এটাই হবে আমার জলখাবার। এই দেখো বসিয়ে দিলাম। তো তোমাদের তো গুড মর্নিং বলতে ভুলে গেছি। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আমার সকালে জলখাবার আজকে কী হচ্ছে। শুধু জলখাবার না, সারাদিনের ভিডিওটাই দেখো। এখন 10টা বাজবে জানো। দেখো আমার টিফিনের শ্যামা চালটাও হয়ে গেছে। ওইদিকে চাল ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি, ভাত চাপাবো, একটু পরে চাপাবো। আর শ্যামা চালটা হতে হতে মূলও কেটে নিলাম, 3টে ছোটো ছোটো মূলো ছিল, মূলগুলো কুচিয়ে কেটে নিয়ে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। অন্যান্য সবজি এখন কাটা হয়নি, কাটবো। এরই মধ্যে আবার দুধ চলে এলো, দুধটা নিয়ে দুধ বসিয়ে দিলাম। তো এবার সবজির দুধটা জাল হলেই, নইলে উতলে পড়ি, অল্প দুধ তো, এটাকে জাল দিয়ে রেখেই অন্য সবজিগুলো কেটে নেবো, তারপরে রান্না চাপাবো। 10:30 বেজে গেছে, আর আমাদের ঘরের ঘড়িতে বাজে 11:05। এতটাই ফাস্ট করা। তো আমি মুগ ডাল ভেজে দিচ্ছি। আমি মুগ ডালটা আগে ভেজে তারপরে ধুয়ে তারপরে প্রেসার কুকারে দেবো না, কড়াইতেই সেদ্ধ করবো। মুগ ডালটা বসিয়ে একদিকে ভাতটা চাপিয়ে আমি সবজিগুলো কেটে নেবো। সবজির মধ্যে তো মূলোটা দেখালে আমি কাটা হয়ে গেছে, আর কাটবো সব মিশিয়ে একটা তরকারি। আজকে নিরামিষ তো, মঙ্গলবার। আর করবো আমড়ার চাটনি। জলখাবার তো মিটলো, মুগ ডালটা ভাজা করে নিই। মুগ ডালটা ভাজা করে ধুয়ে চাপিয়ে দিয়ে আবার কাটা দিয়ে করতে বসবো। কি ঘামছি, গা দিয়ে জল পড়ছে টপ টপ করে। দেখো ডালটা হচ্ছে, সবজিগুলো কেটে নিলাম, সব মিশানো সবজি কেটে নিলাম, আমড়াটাও কেটে নিচ্ছি। এটাকে ধুয়ে নিই। ওদিকে সব মিশানো তরকারিটা বসিয়ে দিয়েছি। ওইটা হতে হতে আমি কষা তুলে পরিষ্কার করে দিই। বাইরে ফেলতে যাবো। এবার আমড়ার চাটনিটা বাকি আছে, আমড়ার চাটনিটা করবো। এটাও প্রায় হয়ে এসছে। সব মিশিয়ে তরকারি, সব সবজি মিশিয়ে তরকারি, লাবড়া লাবড়া। ওই দেখো আমি কলতলায় চলে এলাম বাসন ধুতে। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি বাসনগুলো ধুয়ে নিই না, ভিজিয়ে রাখি। তারপরে যতবার বাসন বেরোয় কলতলায় গিয়ে নামিয়ে ভিজিয়ে রাখি। তারপরে কাজের দিদি এসে বাসনগুলো মেজে দেয়, মেজে ধুয়ে রাখে। তারপর আমি আবার সিঁড়িটা ভালো করে ধুয়ে নিয়ে বাসনগুলো আরেকবার করে ধুয়ে জল টল ঝরিয়ে আবার ঝুড়ি করে নিয়ে আসি। আমার না ওই রান্নাঘরে বেসিনে বাসন ধুতে একদম ভালো লাগে না। ধুই না কেন, ওই যে অল্প স্বল্প বাসন যখন থাকে, একটু চায়ের বাসন, চায়ের কাপ, চায়ের সসপ্যান, ওরকম ধুই। আর মেনলি যে এঁঠো কাটার বাসন টাসন থাকে, এগুলো না বেসিনে ঠিক ভালো লাগে না। রান্নাঘরের বেসিনের পাশে গ্যাসের স্ল্যাব এরকম থাকে, তো সবই যেন মনে ছোঁয়াছানা, জল ছিটানো এরকম হয়ে যায়। আর কলতলায় ফ্রেশ জলটা পড়ে,
আর উপরে তো আমি দোতলা থাকি, ট্যাঙ্কির জলে ধোয়ার থেকে ফ্রেশ জলটাতে ধুতে বেশ ভালোও লাগে, পরিষ্কারও লাগে। সেই জন্য ওই নিচে নামিয়ে রাখি, 2-3 বার করে আর নামতে হয় আমাকে, নেমে বাসনগুলো নামাতে হয়। তারপর কাজের দিদি যখন ধুয়ে টুয়ে দিয়ে যায়, তারপর আমি আরেকবার ধুয়ে জল ছড়িয়ে সুন্দর করে নিয়ে যাই। আর তাছাড়া আমি যখন বিয়ে হয়ে এসেছি, আমার শাশুড়ি মা এভাবেই শিখিয়েছে, কাজের দিদিরা বাসন ধোয়ার পরে আবার সেই বাসনগুলোকে ধুয়ে ঝরিয়ে জল টল ছড়িয়ে শুকনো করে ঘরে আনার, সেই অভ্যাসটাই রয়ে গেছে। সেই জন্য এখন ওইভাবেই করি, আর নিজেরও বেশ ভালো লাগে, ফ্রেশ লাগে। দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে যাচ্ছে, এবার বাসনগুলো ধুয়ে ঝুড়িটার মধ্যে বাসনগুলো তুলবো। তো ঝুড়িটাও প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এখন বাসনগুলো জল ঝরে গেছে, তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপরে ঘরে চলে আসবো। আর তোমরা কে কীরকম এরকম করো কি, বাসন আর একবার করে বাইরে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে যাওয়া? 2টো বাজলো, সমস্ত কাজকর্ম শেষ হলো, বাসন ধোয়া, কাপড় কাচা, স্নান, পুজো সব সেরে এবার আসলাম খাওয়া দাওয়ার পালা। এবার কী কী রান্না করেছে একবার দেখে নাও। এই দেখো ভাত, জল পড়ছে, ভাত হলো মুগের ডাল, আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার মুগ ডাল করেছি। আর এটা সব মিশিয়ে একটা তরকারি। আর এটা হলো কী বলতো, মূলো ছেঁচকি বলো বা ভাজা বলো, ওই কালো জিরা কুচি চুপে কেটে নুন দিয়ে মাখিয়ে রেখে চিপে চিপে জলটা ফেলে দিয়েছি, তারপর কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। এ হলো মূলো, আর হলো আমড়ার চাটনি। এই হলো আজকে আমার রান্না বান্না। আবার শুরু হয়ে গেল বিকালের আয়োজন। বিকাল তো শেষ হয়ে গেল, সন্ধ্যাও শেষ হয়ে গেল। এখন করবো চা, কর্তার জন্য 1 কাপ। তারপরে চায়ের পরেই শুরু হবে কী টিফিন খাবে, রাতে কী খাবে, এই শুরু হবে। চাটা বসাই, রাতে কি রান্না করবো ওই এক চিন্তা। আমার তো রয়েছে, আমার ওবেলা ভাত ডাল তরকারি যা আছে, আমার মতন ভাত রয়েছে। ও তো এবেলাটা ওবেলা খায় না, ওর জন্য অন্য কিছু করতে হবে। আজকে আমার একদম ইচ্ছা করছে না রাতে কিছু রান্না বান্না করি, কাজ করি, কিন্তু কিচ্ছু করার নেই, করতে হবেই। দিয়ে আসি একে চা। কর্তাবাবু বলছে টিফিনে খাবে পাঁপড় ভাজা, মুড়ি ভাজা। তো পাঁপড়টা আগে ভেজে তুলবো, তারপরে মুড়িটা ভাজবো জিরে ফোড়ন দিয়ে। এটাই 1টা 2টো 3টে ভাজি ভেজে ভেঙে নেব, 4টেই ভাজি। এবার তো জিরে ফোড়ন দিয়ে মুড়িটা ভাজা করে দিচ্ছি। চারটে পাঁপড় ভেজে দিয়েছি। এই দেখো কর্তাবাবুকে টিফিন দিচ্ছি, আমিও খাবো, শুধু কর্তাবাবু একার নয়। মুড়ি ভাজা, জিরে ফোড়ন দিয়ে মুড়ি ভাজলাম আর পাঁপড় ভাজলাম, এই হলো টিফিন। জানি না রাতে কী রান্না করতে হবে।
রাতে তো কিছু একটা করতে হবে, আমারই শুধু আছে খাবার, কর্তাবাবুর নেই তো কর্তাবাবুদেরও করতে হবে। টিফিন দিয়ে শেষ করছি আমার ভিডিওটা। সবাই ভালো থেকো, গুড নাইট।